হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, অর্থাৎ তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন ছিল যে খাদ্য দপ্তরের তরফ থেকে যে 35,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল, তার কি আপডেট আছে সেই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে খাদ্য দপ্তরের 35,000 শূন্য পদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু তোমাদের এখানে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 10, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 35,500 টাকা থেকে 72,500 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের আবেদন করার জন্য যে বয়সের প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং সিলেকশনের পর তোমাদের নিজ নিজ জেলাতেই কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো বিস্তারিত তথ্য তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের জব আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নামও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে, অথেন্টিক ইনফরমেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এইখানে তোমাদের যাবতীয় বিস্তারিত আপডেট যেগুলো উঠে এসেছে সেগুলো দেবো এবং তোমাদের কবে আবেদন প্রসেস শুরু হবে এবং কবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই বিষয়েও তোমাদের বলবো। তার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এফসিআই এর তরফ থেকে যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। এরপর আসি এফসিআই রিক্রুটমেন্ট, যেখানে কি বলা হচ্ছে দেখো, অর্গানাইজেশন যেটা আছে সেটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এফসিআই এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 33,566টি। এখানে তোমাদের ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 অনুযায়ী বিভিন্ন পোস্ট নিয়োগ করা হবে এবং ভ্যাকেন্সি টেবিল আগেই আমি অলরেডি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। এবং এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন মূল্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জমা করতে হবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তী যেটা আছে তোমাদের পোস্ট, তোমাদের এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমরা দেখে নাও। এখানে পোস্টের মধ্যে তোমরা ম্যানেজার পেয়ে যাবে, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট, তারপর স্টেনোগ্রাফার, তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্ট, তারপর টাইপিস্ট পোস্ট, তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট, তারপর ফুড সেফটি অফিসার পোস্ট আছে, তারপর আরো কি সমস্ত পোস্ট আছে তোমরা দেখো, ফুড অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, তারপর কম্পিউটার অপারেটর পোস্ট আছে, ফুড ইন্সপেক্টর পোস্ট আছে, তারপর ক্লার্ক, হেল্পার, পিওন, ওয়াচম্যান সব বিভিন্ন পোস্ট আছে। আর এই সমস্ত পোস্ট কিন্তু সম্পূর্ণ জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেওয়া অলরেডি হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু এর নোটিফিকেশন প্রকাশিত হবে। আর সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। এরপরে আছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসে। এখানে তোমাদের ক্যাটাগরি 2 এর যে পোস্টগুলো আছে সেখানে 6,221টি মতন শূন্য পদ আছে এবং ক্যাটাগরি 3 যে পোস্টগুলো আছে সেখানে 27,345টি মতন পোস্ট আছে এবং অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের টোটাল শূন্য পদ আছে 33,566টি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গোল্ডেন অপরচুনিটি এটা তোমাদের জন্য। তো তোমরা যারা যারা এখানে আবেদন করবে তারা কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, অর্থাৎ এখানে যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আর তোমরা যাতে খুব ভালোভাবে প্রিপারেশনটা করতে পারো তার জন্যই কিন্তু এই আপডেটগুলো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরি। তোমরা সেই মতন প্রিপারেশন নিতে থাকো, কারণ খুব শীঘ্রই কিন্তু এখানে নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। তার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার। এবার আসি তোমাদের কোয়ালিফিকেশন এবং এজ লিমিটের ব্যাপারটা, যেখানে তোমরা যদি ম্যানেজার পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো অথবা তোমরা যদি সিএ, আইসিডব্লিউএ, তারপর বিকম, তারপর এমবিএ কোয়ালিফিকেশন তোমাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা বিভিন্ন ম্যানেজার যে পোস্টগুলো আছে সেখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে এজ লিমিট যেটা প্রয়োজন এই ম্যানেজার পোস্টের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। এবার ম্যানেজার হিন্দি গ্রেড যে পোস্টগুলো আছে সেখানে অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 35 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট। এখানে
তোমরা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো বা বি বা বিটেক কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে বয়স প্রয়োজন হচ্ছে 18 থেকে 28 মধ্যে। স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। টাইপিস্ট হিন্দি পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, অথবা তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এবং ওয়াচম্যান পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এই সমস্ত অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড 2, তারপর টাইপিস্ট হিন্দি, তারপর ওয়াচম্যান, এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 25 মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। এরপর আসি এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন। তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, অথবা তোমরা যদি বিএসসি, বিই, বিটেক কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে। এবার আসি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি পোস্টের জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, অবশ্যই তোমাদের 18 থেকে 28 মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর চলো তোমাদের কি কি এজ রিডাকশন আছে সেটা দেখে নিই। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে যে এজটা বলে দিয়েছে পোস্ট ওয়াইজ সেই এজের উপর 5 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবে। ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিডিরা 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের এজ রিডাকশন। ব্যাপারটা অবশ্যই এই এজ রিডাকশন পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে এবং এখানে শো করাতে হবে। যদি তোমরা সেই ফরম্যাট ফলো না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এজ রিডাকশন পাবে না। এরপর আসে তোমাদের স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে। যেখানে ক্যাটাগরি 2 যে পোস্টগুলো আছে যেগুলো আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে ম্যানেজারিয়াল পোস্ট, এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে স্টার্টিং এ 71,000 টাকার মতন কিন্তু বেতন পেয়ে যাবে। এবং ক্যাটাগরি 3 পোস্টের জন্য যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট, সেখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 28,200 টাকা থেকে 79,200 টাকার মধ্যে প্রতি মাসে বেতন থাকবে। এবং এর পাশাপাশি তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালোয়েন্স গুলো আছে সেগুলো পেয়ে যাবে। এরপর আসি আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কি প্রয়োজন আছে। তুমি যদি একজন ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে 800 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এবং প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশন অনুযায়ী এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তখন কোনো আবেদন মূল্যের প্রয়োজন ছিল না, তখন তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবেদন করতে পারতো। কিন্তু এবার যে নিউ নোটিফিকেশন প্রকাশিত হবে সেখানে কিন্তু এই ফি এর ব্যাপারে যাবতীয় কি তথ্য উঠে আসে তখন আমরা জানতে পারবো। কিন্তু তোমরা ধরে রাখো ইউআর, ওবিসি, ইডব্লিউএস মেল ক্যাটাগরিদের জন্য কিন্তু সম্পূর্ণ 800 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্যটা জমা করতে পারবে। এরপর আছে সিলেকশন প্রসেস। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমরা যারা ক্যাটাগরি 2 পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে সবাইকে প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে, তারপর ইন্টারভিউ হয়ে তাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং যারা ক্যাটাগরি 3 পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে সবাইকে প্রথমে একটি প্রিলিমিনারি একটি অনলাইন টেস্ট নেওয়া হবে এবং যারা প্রিলিতে পাস করবে তাদের ক্ষেত্রে ফেজ 2 এ মেন্স এক্সাম কিন্তু নেওয়া হবে। এবং তারপর তোমাদের পোস্ট অনুযায়ী যে পোস্টগুলোতে স্কিলের প্রয়োজন আছে সেই সমস্ত পোস্টে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে স্টেনোগ্রাফার এবং টাইপিং এর উপর তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। এই হচ্ছে সিলেকশন প্রসেসের ব্যাপারটা। এবার আসে তোমাদের অনলাইন যে টেস্টটি হবে অর্থাৎ যে রিটেন টেস্টটি হবে সেই রিটেন টেস্টে তোমাদের কি কি সিলেবাস থাকবে। রিটেন টেস্টের মধ্যে অবশ্যই তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম পাবে। রিজনিং এবিলিটি থেকে 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম পাবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে, 25টা কোশ্চেন থাকছে, 15 মিনিট টাইম পাবে। জেনারেল স্টাডিজ থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, এখানেও তোমরা 15 মিনিট টাইম পাবে। টোটাল তোমাদের 100টা কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 60 মিনিট তোমরা টাইম পাবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আর এই সিলেবাস ফলো করে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো যারা এখানে আবেদন করবে ভাবছো তারা এই সমস্ত সাবজেক্ট উপর রেগুলার বেসিসে পড়াশোনা শুরু করে দাও এবং এফসিআই এর আগের বছরের যে এক্সামগুলো হয়েছিল প্রিভিয়াস ইয়ার সেই কোশ্চেনগুলো তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো এবং অবশ্যই খুব ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করতে থাকো, কারণ এটি তোমাদের কাছে খুব বড় একটি অপরচুনিটি। এই অপরচুনিটিকে তোমাদের অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো বর্তমানে কোনো চাকরি নোটিফিকেশন বেরোচ্ছে না, যেগুলো বেরোচ্ছে সেগুলো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। তো পার্মানেন্ট সরকারি চাকরিতে জয়েন করার জন্য এই যে সুযোগটি আসছে তোমাদের সামনে, এটাকে তোমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারো। তার জন্য অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর তোমরা যাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তার জন্য এই আগাম আপডেটগুলো তোমাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার তুলে ধরা হয়। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো যাতে এখানে খুব ভালো ফল তোমরা করতে পারো তার জন্য। এরপর আসে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। অবশ্যই তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আবেদন করার টাইম, যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে, আধার কার্ডের প্রয়োজন হবে, তারপর এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে, অর্থাৎ তোমার পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই
এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো তোমাদের প্রয়োজন হবে। যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট অনুযায়ী তোমাদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে রাখতে হবে এবং এজ প্রুফের প্রয়োজন হবে। এজ প্রুফ হিসেবে তোমরা ডিওবি সার্টিফিকেট শো করতে পারো। যদি ডিওবি সার্টিফিকেট তোমাদের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10th অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10th সার্টিফিকেট তোমরা অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু জমা করতে পারো। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসে ইম্পর্টেন্ট ডেট। তোমাদের আবেদন প্রসেস কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং তার জন্য কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। সেটা কবে, যেটা অফিসিয়ালি আপডেট এসেছে বিভিন্ন সংবাদসূত্র মারফত, সেটা হচ্ছে জুলাই মাস করে তোমাদের কিন্তু এফসিআই এর তরফ থেকে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে অল ওভার ইন্ডিয়া বিশেষ। এবং তখন তোমরা কিভাবে আবেদন করবে তার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং যখন নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই নোটিফিকেশনটা তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে এবং সেখান থেকে তোমাদের ক্যারিয়ার অপশনে গিয়ে সবাইকার প্রথমে নিজেদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং তারপরে তোমাদের বিস্তারিত যে প্রসেস থাকে আবেদন করা সেই প্রসেস ফলো করে আবেদন করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে হবে, নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, তারপর অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে। এই করে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা এবং তারপর তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে এবং ফাইনাল সাবমিট করে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কিন্তু বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। যখন এদের ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন সেই আপডেট আমি যখন তোমাদের কাছে তুলে ধরবো এবং যখন আবেদন প্রসেস শুরু হবে সেই প্রসেসও আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো এফসিআই এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং যার নোটিফিকেশন জুলাই মাস করে প্রকাশিত হওয়ার কথা আছে সেই বিষয়ে যাবতীয় যে আপডেটগুলো উঠে এসেছিল তার প্রতিটি আপডেট আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। তো যারা যারা এখানে আবেদন করবে তারা তাদের প্রিপারেশনটাকে শুরু করে দাও। খুব শীঘ্রই কিন্তু এখানে নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে এবং তার আপডেটও তোমরা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে এফসিআই এর তরফ থেকে যে আপডেটগুলো উঠে এসেছিল তার বিস্তারিত আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।